আজ আমরা অনেক দিন পরে হঠাৎ করে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কি বলেন তো? দূরের মাংস। অনেকে আবার এটা কচ্ছপ মনে করে যে ছি কচ্ছপ খায়, এগুলো কেমন মানুষজন এরা। তবে কচ্ছপ না, এগুলোকে দূর বলা হয়। আর এগুলো অনেকেই খেতে জানে না, বিশেষ করে মুসলিম যারা আছে তারা অনেকেই আবার এটা নিয়ে অনেক সমালোচনা করে। আসলে তারাও কিন্তু এটা খাওয়ার জন্য চেষ্টা করেছিল, তাদের নবীজি কাটার চেষ্টা করেছিল কিন্তু কাটতে পারেনি। বারবার এই কচ্ছপটা ভিতরের দিকে মাথা ঢুকিয়ে নেওয়ার কারণে এটাকে সে কাটতে না পেরে ফেলে দিয়েছিল। তাই মুসলিম ধর্মে এই দূর বা কচ্ছপ এগুলো খাওয়া হারাম। ঠিক আছে, কিন্তু এছাড়া আর অন্য কিছু না। আর তাছাড়া এটা অনেকেই মানে প্রসেসিংটা পারে না, এর থেকে অনেক গন্ধ ছড়ায় এই সেই। আচ্ছা ভাই, তোমরা ঠিক মতো না করতে পারলে তাহলে তোমাদের তো এরকম গন্ধ লাগবেই। তো ভালোভাবে কাজটা করতে পারো, দেখবে অনেক টেস্ট লাগে। আর এই মাংসের কিন্তু দামও কিন্তু সেরকম আর পাওয়াও যায় না সচরাচর। তো এটা আমি কচু দিয়ে রান্না করছি। আর অনেকে আলু ব্যবহার করে, কিন্তু না, আজকের আলু না, কচু দিয়ে ব্যবহার করা হচ্ছে। কচুটা ভালোভাবে কেটে ধুয়ে ফ্রেশ করে ভেজে নিয়েছি। তারপর এই মাংসের মধ্যে মুরগির মাংস যেরকম রান্না করা হয় সেরকমভাবে মশলা, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরা, এগুলো সব একসাথে মানে মিক্সড করে নিলাম। আর তাছাড়া আমি আগে থেকে আপনাদের দেখিয়েছি যে অন্য একটাভাবে মশলা বেটে রেখেছিলাম। এই সেখানে জিরের গুঁড়া বা জিরের বাটাও আমি 2 পদই ব্যবহার করেছি। তো মাংসটা খুব ভালোভাবে মেখে রাখলাম। তাছাড়া আলাদা একটা বাটিতে একটা আস্ত পেঁয়াজ, একটা আস্ত রসুন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, এগুলো দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা খুব ভালোভাবে কষাতে হবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে একদম ভাজা ভাজা হয়ে আসবে। এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। তারপর আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি। মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এর থেকে যে জল ছাড়বে সেই জলেই আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এবং আলাদা কোনো এক্সট্রা জল আমি অ্যাড করব না। বাবা, কি ঠান্ডা লেগেছে আজকে আমার গলার ভয়েস, আপনারা জানি না কি মনে করবেন। তবে ঠান্ডা লাগার কারণে গলার ভয়েসটা একটু পরিবর্তন, এছাড়া আর কিছুই না, সাময়িক আর কি। তো দেখুন রান্নাটা প্রায়ও হয়ে আসছে। যেমন গরম আমাদের রান্নাঘরে, কিন্তু আবার ফ্যানটাও নেই। ঠিক আছে, আর দেখুন এদিকে আমি কিন্তু ভালোভাবে কষানোর পর এটাকে গরম জল অ্যাড করে নিয়েছি। গরম জলটা অ্যাড করার পর খুব ভালোভাবে ফুটাতে হবে, ততক্ষণ পর্যন্ত আঁচ নর্মালভাবে রাখতে হবে। আর ফুটে যাওয়ার পর এটার আঁচ আমি দ্বিগুণভাবে বাড়িয়ে নিয়েছি। খুব ভালোভাবে এর ঝোলটা টানিয়ে নেব। ঝোল টানার পর মাছ বরাবর আমি এখানে কচুগুলো অ্যাড করে নিচ্ছি। যারা আলু ব্যবহার করে তো আলু দিতে পারেন, আর কচুটা আমি দিয়ে নিলাম। দিয়ে খুব ভালোভাবে আবারও রান্না করতে হবে। এই মাংস কিন্তু প্রচুর পরিমাণে জাল লাগে, অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়। আর শেষমেশ এখানে জিরের গুঁড়ো দিয়ে ঝোলটা মাখা মাখা করে টানিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের এই দূরের রেসিপি।